তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো নতুন একটি জবের আপডেট নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। সেটা কিন্তু ব্যাংক সম্পর্কিত একটা নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। এটা একদম সম্পূর্ণ পার্মানেন্টলি জব। তো এর ফর্ম ফিল আপ এবং কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তার যে সিলেবাস, তার সাথে সিলেকশন প্রসেস, সম্পূর্ণ বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তার যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। সেই নোটিশটাও কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়ি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা কিন্তু শুরু করি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ, যেটা ব্যাংক অফ বরোদা থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া আছে এখানে, যে 2025 এই যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম কবে থেকে করা যাচ্ছে, অর্থাৎ আজ 3/5/2025 থেকে কিন্তু এর ফর্ম ফিল আপ করা শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এবং এই লাস্ট ডেট কিন্তু বলা আছে কিন্তু অ্যাপ্লিকেশন পেমেন্ট কিন্তু 23/5/2025। তো এই ফর্মটা কারা কারা ফিল আপ করতে পারবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা দেখব। এইখানে ভ্যাকেন্সির পরিমাণটা দেওয়া আছে, টোটাল হচ্ছে 500টা কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, টোটাল 500টি ভ্যাকেন্সি। এই 500টি ভ্যাকেন্সির মধ্যে স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে এবং ক্যাটাগরি ওয়াইজও কিন্তু ভাগ করা আছে। তো সব থেকে ভ্যাকেন্সির পরিমাণ যেটা হচ্ছে কিন্তু একমাত্র হয়েছে 500টার মধ্যে 80টা হচ্ছে গুজরাটে এবং 83টা সিট হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশ। ঠিক আছে, 83টা হচ্ছে এখানে হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে টোটাল হচ্ছে কিন্তু গুজরাট এবং উত্তরপ্রদেশের ভ্যাকেন্সির পরিমাণটা বেশি। তো আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর ভ্যাকেন্সির পরিমাণটা কত। ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 14টা এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, যে এসসি ক্যাটাগরিতে 3টা, এসটিতে 0, 3, 1, 7 এইভাবে কিন্তু ভাগটা করা আছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওভারঅল সিট হচ্ছে 14টি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে, তা টোটাল ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু বলা হয়েছে 500টি কিন্তু টোটাল ভ্যাকেন্সির পরিমাণ। এবারে সকলের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা অন্য রাজ্যের ফর্ম ফিল আপ করতে পারবো কি পারবো না, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব। এবং এই যে ব্যাংকের পরীক্ষা অনেকেই ভাবে যে ইংলিশে পরীক্ষা হয়, তো সেই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করব যে কারা, মানে এই যে ব্যাংকের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটাতে আমরা বাংলা বিষয় কিন্তু পরীক্ষা দিতে পারবো কি পারবো না। ঠিক আছে, তাহলে আমরা ভ্যাকেন্সির সম্পর্কে জানতে পারলাম যে ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে টোটাল 500টা। সেই 500টি ভ্যাকেন্সির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে মাত্র 14টি। ঠিক আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, 3, 3, 1, 7 করে কিন্তু ভাগ করা আছে। তো পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিন্তু এজ ব্যাপারটা। ঠিক আছে, তো এই পোস্টটার নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে পিওনের পোস্ট। টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 500টি এবং এই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে 18 থেকে 26 বছর বয়স পর্যন্ত কিন্তু বয়স যারা থাকবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতাটা দেখলে কিন্তু সকলে অবাক হয়ে যাবে, যে অনেকেই ভাবে যে ব্যাংকের চাকরি করতে গেলে অবশ্যই আমাদেরকে গ্র্যাজুয়েশন হতে হবে, কিন্তু এইখানে যে শিক্ষাগত যোগ্যতাটা বলা আছে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সেটা হচ্ছে কী বলা আছে, ফার্স্ট অফ 10 পাস হয়ে থাকলে কিন্তু তারা এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তাহলে 10 পাসে এই ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এর জব রোলটা কি, জব রোল সম্পর্কে কিন্তু বলা আছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ হচ্ছে পিওন। এর স্যালারি সম্পর্কেও কিন্তু বলা আছে যে প্রথম স্যালারি হচ্ছে 19,500 টাকা, তারপর আস্তে আস্তে গ্রেড হতে থাকবে। ঠিক আছে, তাহলে সর্বলাস্ট যে স্যালারির পরিমাণ সেটা হচ্ছে 37,800 কিন্তু 15 টাকা। তারপর হচ্ছে আর যে সকল বিষয়গুলো আছে, এজ রিল্যাক্সেশন ব্যাপারটা, যদি কেউ শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি যদি হয়ে থাকে তাদের জন্য 5 বছরের ছাড়, এবং আদার ব্যাকগ্রাউন্ড যদি হয় তাদের জন্য 3 বছরের ছাড়, এবং যারা হচ্ছে বেঞ্চ মার্ক অর্থাৎ ডিসেবিলিটি তাদের জন্য 10 বছরের ছাড় থাকছে। এইভাবে কিন্তু বয়সটা কিন্তু নির্ধারিত করা আছে, এবং বয়সের যে পরিমাণটা, বয়সের যে ইয়ার্ড বলা আছে সেটা কিন্তু 1/5/1999 মধ্যে হতে হবে, তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপর আর যে মোটামোটা বিষয়গুলো সেগুলো কী কী আমাদের বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে, এবারে আসছে আমাদের যে মূল বিষয়। তাহলে এই ব্যাংকের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের যে লাস্ট তারিখ হয়েছে কিন্তু 3/5/2025 থেকে 25/3/2025, 25/5/2025 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং এই পোস্টটার নাম হচ্ছে পিওনের পোস্ট বা অ্যাসিস্ট্যান্ট। এডুকেশন সম্পর্কে তো বললাম যে 10 পাস হলেই কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ বিষয়টা। এবার আসছে ফিজ সম্পর্কে।
ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, যারা হচ্ছে জেনারেল তাদের জন্য রাখা আছে 600 টাকা, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি ওঠে বা পিডাব্লিউবিডি তাদের জন্য কিন্তু, বা ওমেনদের জন্য, ওমেন ক্যান্ডিডেটদের জন্য লাগছে কিন্তু 100 টাকা। ঠিক আছে, তাহলে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে 600 টাকা, এবং যারা এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট আছে তাদের জন্য লাগছে কিন্তু 100 টাকা। ঠিক আছে, প্রি এক্সামিনেশন অর্থাৎ রিক্রুটমেন্ট ট্রেনিং সম্পূর্ণ বিষয়টা এখানে বলা আছে যে লোকেশন, নিজের জব নিজের লোকেশানে কিন্তু পোস্টিং দেওয়া হবে। এইখানে দেওয়া হচ্ছে সিলেবাসটা কি বলা আছে। তো প্রথম হচ্ছে যেটা হচ্ছে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে 25 নাম্বার, 25টি প্রশ্ন, 25 নাম্বার। এটা ইংলিশ ভাষাতে থেকে সকলে জানি আমরা। 20 মিনিট সময় দেওয়া আছে, প্রত্যেকটা ওয়াইজ কিন্তু একটা সময় দেওয়া আছে। যেমন জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন, 25 নাম্বার। যেটা ইংলিশ, হিন্দি এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট, মানে স্টেট ওয়াইজ যে সকল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ অনুসারে কিন্তু পরীক্ষাটা দেওয়া যাবে। তো এখানে 20 মিনিট সময় দেওয়া আছে। এলিমেন্টারি অ্যারিথমেটিক, যেটা হচ্ছে 25টা প্রশ্ন, 25 নাম্বার, 20 মিনিট সময়। সাইকোমেট্রিক্স টেস্ট ওটা রিজনিং, যেটা হচ্ছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল হচ্ছে কিন্তু 100টি প্রশ্ন, 100 নাম্বার, এবং সময় হচ্ছে 80 মিনিট। প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন সময় কিন্তু দেওয়া হয়েছে। এখানে কি বলা আছে, নেগেটিভ মার্ক সম্পর্কে বলে দিই। নেগেটিভ মার্ক কিন্তু থাকছে 0.25 জন্য। ঠিক আছে, 0.25 জন্য কিন্তু নেগেটিভ থাকছে। এবারে যে বিষয়টা বলা হয়েছিল যে প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু নিজেদের ল্যাঙ্গুয়েজেই কিন্তু পরীক্ষাটা দেওয়া যাবে, সেটাও কিন্তু আমি প্রথমে বলেছি। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল যেটা বলা আছে, যেটা হচ্ছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে কিন্তু বলা আছে। ঠিক আছে, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে কিন্তু বলা আছে যেটা পরীক্ষাটা নেওয়া যাবে। এবং যদি ওই যে ইন্টারভিউটা হবে বা ল্যাঙ্গুয়েজ টেস্ট যখন হবে তখন কিন্তু যে ভাষার থাকবে নিজের যে বেঙ্গলি এবং নেপালি, টোটাল দুটো ভাষা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থাকছে। এবং নেগেটিভ মার্কস সম্পর্কে বললাম যে এই পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কস থাকছে 0.25, অর্থাৎ 4টি ভুলে কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা যাবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার স্থান কোথায় হবে, বা কোথায় আমরা পরীক্ষা দিতে যেতে পারবো, এক্সাম সেন্টার কোথায় দিতে পারে। এখানে দেখতে পাচ্ছি আমরা কল্যাণে দেখতে পাচ্ছি প্রথমত, তারপরে দিয়ে আছে আমাদের কলকাতা, এখানে কলকাতা, এবং আরেকটা আছে যেটা হচ্ছে শিলিগুড়ি। তাহলে টোটাল 3টে জায়গায় কিন্তু আমরা এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবো, বা এক্সাম সেন্টার কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আর সে সম্পর্কে কিছু যেটা মোটামুটি বিষয় সেটা জানা আমাদের খুব দরকার। তো আর সেরকম কিছু নাই। তাহলে আমাদের মোটামুটি বিষয় যেটা জানতেই পাচ্ছি যে এই যে পরীক্ষাটা দেওয়া হবে বা এই যে পরীক্ষাটা নেওয়া হবে, এই পরীক্ষাটা কিন্তু আমরা বাংলা ভাষাতেও কিন্তু আমরা পরীক্ষাটা দিতে পারবো। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা যে কিন্তু এই পোস্টের জন্য শুধুমাত্র 10th কোয়ালিফাই হলেই হচ্ছে 1 নাম্বার, এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও কিন্তু আমাদের পরীক্ষাটা দেওয়া যাচ্ছে, এটা একটা সব থেকে বড় বিষয়। এবং নিজের স্টেটেই বা নিজের যে জেলা সেই জেলাতেই কিন্তু আমাদের পোস্টিংটাও কিন্তু দেওয়া হবে, অর্থাৎ হচ্ছে লোকাল এরিয়াতে কিন্তু নিজেদের পোস্টিং কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তাহলে টোটাল ভ্যাকেন্সির পরিমাণ যেটা জানছি আমরা 500টি টোটাল ভ্যাকেন্সির পরিমাণ, এবং ওয়েস্টবেঙ্গলে যে 14টি সিট আছে, ক্যাটাগরিজ কিন্তু ভাগ করা আছে 3, 1, 3, 7। ঠিক আছে, তো এই ফর্মটা ফিল আপ করার জন্য জেনারেল এবং ওবিসির জন্য লাগছে 600 টাকা করা হয়েছে, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো এই ফুল নোটিফিকেশানটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি, এবং সম্পূর্ণ বিষয়টা তোমরা আরেকবার কিন্তু ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো পরবর্তী যদি কোনো ইনফরমেশন পাই সেরকম জব আপডেট, তো অবশ্যই তোমার সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব।